কন্ট্রোলারের সার্কিট ডায়াগ্রাম। এদিকে দেখুন 3টে মসফেট, এদিকে দেখুন 3টে মসফেট, এখানে মোটর ঘোরাচ্ছে। এটা সিম্পলি আমি একটা সেকশন নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট কন্ট্রোলার কিভাবে কাজ করে। ঠিক আছে, এটা যে এই সুইচিং সেকশন কিভাবে কাজ করছে, এটা কিছু কিছু কন্ট্রোলারে আপনার যে বড় আইসি থাকে আইসি, এটা জাস্ট ডেমো দেওয়ার জন্য। তো খালি বড় বড় ডায়াগ্রাম করলে হবে না। আমি কি বড় বড় ডায়াগ্রাম করে একদম দেওয়ালের মতো বড় বড় ডায়াগ্রাম করে দোকানের দেওয়ালে কি লাগিয়ে রাখবো নাকি? সেরকম তো করলে হবে না। ডায়াগ্রাম ছোটো ছোটো, আমি বড় বড় ডায়াগ্রাম করে লোককে অ্যাট্রাকশন করছি আমাদের দিকে, কিন্তু কাজে কী হবে? ডায়াগ্রাম তো হলে হবে না। আমি আপনার হাতে ম্যাপ দিয়ে দেবো, আপনি রাস্তা ধরে ধরে যেতে পারবেন তো? পুরো পৃথিবী ঘুরতে পারবেন তো? আশা করি পারবেন না। তো এভাবে যদি ডায়াগ্রাম দেওয়া হয়, আপনাকে আমি আরও একটা ডায়াগ্রাম দেখাই। এই একটা দেখুন, এটা ই রিক্সা কন্ট্রোলারের। এখানে 48 ভোল্ট কানেকশান, এখানে মোটর যাচ্ছে, এখানে সেন্সার, যাবতীয় যা কিছু লাগে, ব্যাস বেসিক নলেজ। আপনাকে আমি আরেকটা ডায়াগ্রাম দেখাই। এই ডায়াগ্রামটা দেখুন, এই ম্যাপটা আপনার হাতে দিলে আপনি কি বুঝতে পারবেন? এত বড় ম্যাপ, এত বড় সার্কিট ডায়াগ্রাম। যেসব ইউটিউবার ভাইরা বড় বড় ডায়াগ্রাম আপনাদের দেখাচ্ছে, দেখিয়ে বলছে যে এই হচ্ছে ওই হচ্ছে, ওয়াও কন্ডিশন আছে, ঠিক আছে? তো এই বড় বড় ডায়াগ্রাম, আমি সহজ কথা একটা বলি, ডায়াগ্রাম তৈরি করা কোনো ব্যাপার নয়। ডায়াগ্রাম মানে কি, সার্কিট দেখে দেখে ডায়াগ্রাম তৈরি করতে হয়। ঠিক আছে, তো চলো আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে যাই। তো চলে এলাম আবার SHR ইভি ট্রেনিং সেন্টার থেকে, যেটা MST টোটো রিপেয়ারিংয়ের থ্রুতে বানানো হয়েছে। তো ইউটিউবে দেখছি খুব ট্রেন্ডিং চলছে। ট্রেন্ডিং কি? এই যে পিসিবি আছে, পিসিবির ব্লক ডায়াগ্রাম নিয়ে। এই দেখুন এক্সজুমের একটা সার্কিট আছে আমার কাছে, আরও একটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন মাইক্রোটেকের সার্কিট আছে। তো এরা কম্পিউটারে এক্সজুম, মাইক্রোটেক এদের পিসিবির সার্কিট তৈরি করছে। তো দেখুন আমিও এখানে কম্পিউটার নিয়ে বসেছি। এটা এক্সজুমের যে চাইল্ড পিসিবি আছে, দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক আছে, পড়ে গেল। তো দেখতে পাচ্ছেন এই যে চাইল্ড পিসিবি আছে, এই যে 722 আইসি, এই দেখুন এখানে তৈরি হচ্ছে। আপনারা একটু লক্ষ্য করুন, এই দেখুন এই 722 আইসি। আচ্ছা, এই LM324 PF এক একটা লোকেশন দিয়ে এখানে কী হচ্ছে, কম্পিউটারে ডাটাশিট তৈরি হচ্ছে। তো আমি এই জন্য এই ভিডিওটা করছি, আপনাদেরকে বলতে চাই যে দেখুন ডাটাশিট দিয়ে কি আপনি ধুয়ে খাবেন? অনেকে বলছে ওয়াও কন্ডিশনের ডাটাশিট। কিছু কিছু লোক কি হচ্ছে, আপনার ইউটিউবে যারা ডাটাশিট বড় বড় করে ম্যাপের মতো, মানে পুরো পৃথিবীর ম্যাপের মতো বড় বড় করেছে, করে ডাটাশিট বের করে একদম ওয়াও কন্ডিশন লাগছে, যেন এটা আপনার বাড়ি, যেন এটা আপনার গাড়ি, ঠিক আছে, বা এটা খাওয়ার কোনো জিনিস। তো সেই জন্য বলছি ডাটাশিট একটা, যদি বলতে চাই সহজ বাংলা ভাষায়, আমি পরিষ্কার কথা বলতে আপনাদের সঙ্গে ভালোবাসি, যে ডাটাশিট একটা গরু ছাগলও তৈরি করতে পারবে। কিভাবে? দেখুন ডাটাশিট তৈরি করা কোনো আহামরি ব্যাপার নয়। এই যে ডাটাশিটটা আমি দেখে দেখে এখান থেকেই ট্রেস করে করে, এখান থেকেই 722 আইসির 2 নম্বর পিন কোন পার্টসে ঢুকছে, এখান থেকে সেটা দেখে দেখে, সেখান থেকে আবার কোথায় যাচ্ছে, বা এই আইসি পার্টসগুলো কোথায় থেকে কোথায় যাচ্ছে, সেখান থেকে সেখানে, এইভাবে ডাটাশিট একটা একটা করে তৈরি করা। তো আমি যদি আপনাদের এক্সাম্পল দিই, এই ডাটাশিট তৈরি করার যে এক্সাম্পলটা আমার কাছে এই একটা আছে, এটা বই। তো মাস্টার আমাকে বলেছে, আমরা যখন হাতের লেখা প্র্যাকটিস করতাম ছোটোবেলাতে, বলতো বই দেখে দেখে আমাদের লিখতে হবে হাতের লেখা ঠিক করার জন্য। তো এখানে যেমন দেখে নিন জেনোভিট, তো আমি এখানে কী করলাম, দেখে দেখে লিখছি ZENOVIT। তো এটা কি কঠিন কোনো কাজ হলো? আমার কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। আমি এই যে সার্কিটটা দেখে দেখে আমি কম্পিউটারে কপি করছি, করে বলছি ওয়াও কন্ডিশন, এই কন্ডিশন, হ্যান কন্ডিশন, ত্যান কন্ডিশন, এই বলে বলে ইউটিউবে সবাইকে আকর্ষণ করছি। তো এই ডাটাশিট দিয়ে কিছু হয় না। এই ডাটাশিট যে সে বানাতে পারবে। একটা যদি শিক্ষিত ছেলে সে, আরে আপনি দেখে দেখে ডাটাশিট বানাতে পারবেন না? একটা থেকে শুরু করলেন, এখান থেকে এই পার্টসটা কোথায় যাচ্ছে। ডাটাশিট যখন তৈরি করা হয়, ডাটাশিট তৈরি করার নিয়ম কি, এক একটা সেকশন, ধরুন আমার এই এসি সেকশন, এই যে এসি সেকশন, এই এসি সেকশনটা ফার্স্ট আমি তৈরি করলাম। এসি সেকশনে কী কী কম্পোনেন্ট থাকে, কোথা থেকে কার মধ্যে দিয়ে লাইন ঢুকছে, এরকম ধরে ধরে স্টেপ বাই স্টেপ আগে এসি সেকশন তৈরি করলাম। এসি সেকশন তৈরি করার পর আমি ডিসি সেকশন তৈরি করলাম। মানে ডিসি সেকশন কোনটা, এই এমটি থেকে আউটপুট হয়ে এখানে ডিসি সেকশন, এসি সেকশন, ডিসি সেকশন হয়ে গেলে এটার কিছু পড়ে থাকে না। তারপরে পড়ে থাকে এই মাইক্রো কন্ট্রোলার সেকশন। তো এই যে মাইক্রো কন্ট্রোলার সেকশন, এই মাইক্রো কন্ট্রোলার সেকশন আমি তৈরি করে নিলাম। ঠিক আছে, দেখুন আপনারা LM324 কীভাবে লাইন টাইন ঢুকছে না ঢুকছে। তো এই যে ডাটাশিট, ইউটিউবে দেখছি প্রচুর ইউটিউবাররা এই ডাটাশিট ওয়াও কন্ডিশন, একজন টেকনিশিয়ান হয়ে ডাটাশিট দিয়ে বলছে ওয়াও কন্ডিশন, লোককে আকর্ষণ করছে। ওয়াও কন্ডিশন, ডাটাশিটের মধ্যে আবার ওয়াও কন্ডিশন কী আছে? যারা ডাটাশিটের পিছনে ছোট, ঠিক আছে, যারা ডাটাশিটের পিছনে ছোট, ডাটাশিট দিয়ে আপনি ধুয়ে খেতে পারবেন না। এই লাইন এখান থেকে বেরোচ্ছে, ঠিক আছে, LM324 থেকে লাইন বেরোচ্ছে। অনেক সময় এখানে সব সময় মিলিভোল্ট MV থাকে,
পয়েন্টটা ভুল থাকে, আপনি বুঝতে পারবেন না। কোনো একটা প্রিন্টের আউটপুট ভুলভাল হয়ে যাওয়ার জন্য, আউটপুট ইনপুট ভুলভাল হয়ে যাওয়ার জন্য আপনার অ্যাম্পিয়ার হাই হবে, চার্জার ঠিকঠাক কাট করবে না। এই যে LM324 আছে, আপনাকে এর বেসিক্যাল জানতে হবে, এর বেসিক জানতে হবে এটা কীভাবে কাজ করে, এই LM324 আইসিটা আসলেই কী। তারপরে এদিকে যে আপনাদের দেখাচ্ছিলাম, এদিকে আনলে আমি দেখতে পাবো ক্যামেরা ধরে আছি, কম্পিউটারের মাউসটা আমি করতে পারছি না। এদিকে 722 আইসি আছে, 722 আইসির কী কাজ, এটা কি আইসি, প্রোগ্রামিং না কি, এগুলো আপনাদের জানতে হবে। ডাটাশিট তো প্রতিটা ইনস্টিটিউট আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে? ডাটাশিট তো প্রতিটা ইনস্টিটিউট আপনাকে দিয়ে দেবে, আপনাদের ডাটাশিট প্রতিটা ইনস্টিটিউট দিয়ে দেবে, কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল কেমন কাজ কি করাচ্ছে। অনেক সময় এইরকম ফল্ট আসে, আপনারা মাইক্রোটেক এত ট্রেন্ডিং চলছে তো ইউটিউবে, মাইক্রোটেকের চার্জারে এরকম ফল্ট আসে। আপনি সব কিছু পার্টস চেক করবেন, মাইক্রোটেক চার্জারে বেশি রেজিস্ট্যান্স থেকে ফল্ট আসে। আর রেজিস্ট্যান্স আপনি ভ্যালু চেক করবেন, ভ্যালু ঠিক দেখাবে, কিন্তু রেজিস্ট্যান্সই খারাপ। তো আপনাকে ডাইরেক্ট ধরতে হবে কী ফল্ট হচ্ছে, আমি কোন রেজিস্ট্যান্সে গায়ে হাত মারবো। ইউটিউবে যারা মাইক্রোটেক করছে না, তাদের একবার বলে দিন তো যে সুইচ অন করার আগে সুইচের এক প্রান্তে 17 ভোল্ট থাকে, কিন্তু সুইচ অন করার পর সেই ভোল্টেজটা 11 হয়ে যায়। সে ফলটা কোথা থেকে আসে? কিন্তু কোনো শর্টিং থাকে না, কিছু থাকে না। আর সে ফলটা আসলে কোথা থেকে সলভ করব, চ্যালেঞ্জ ছুড়ে মারলাম আপনাদের দিকে। আপনারা ডাটাশিটের পিছনে ছুটছেন, সেজন্য আজ ভিডিওটা করলাম। ডাটাশিট কিছু না, ডাটাশিট আমি কি, ডাটাশিট কীভাবে তৈরি হয়, একটা সার্কিট দেখে আমি ডাটাশিট তৈরি করবো। এই চার্জারটা আমি দেখে এই যে মাইক্রোটেকের বোর্ডটা আছে আপনি আমাকে দিলে, আমি যখনই এই যে মাইক্রোটেকের বোর্ডটা আছে এটা দেখে আমি সেম পজিশন করে এখানে কম্পিউটারে ড্রয়িং করব, ডাটাশিট হয়ে গেল, ব্যাস। ডাটাশিট আপনার হাতে আমি ম্যাপ দিয়ে দেবো, আপনি পুরো পৃথিবীর কোথায় কী আছে আপনি ম্যাপ ধরে যেতে পারবেন, ম্যানুয়ালি ম্যাপ দিয়ে দেবো। আপনাকে ম্যাপটা আগে ম্যাপের উপরে রিসার্চ করতে হবে প্র্যাকটিক্যালি, তারপরে আপনি ম্যাপ ধরতে পারবেন। ওই জন্য আগে প্র্যাকটিক্যাল কাজ করতে হবে, কোন সেকশানে কী ফল্ট আছে। ডাটাশিট কখন কাজে লাগে? ডাটাশিট তো তখনই কাজে লাগে যখন আমি এখানে একটা ট্র্যাক ছিঁড়ে গেছে বা এখানে কোনো কম্পোনেন্ট নেই, সে কম্পোনেন্টটা অন্য কোনো মিস্ত্রি ঘেঁটে উঠিয়ে দিয়েছে, আমি নতুন এসেছি এই লাইনে, আমার জানা নেই, আমি তখনই ডাটাশিট ব্যবহার করব, তখনই ডাটাশিট চেক করব, তার আগে ডাটাশিট নয়। ডাটাশিট যখন আমার এখানে কোনো কম্পোনেন্ট মিসিং থাকবে, কোনো ট্র্যাক কেটে যাবে, আমি লাইন ধরতে পারছি না, আমি লাইনটা ডাইরেক্ট তার দিয়ে এখানে আনতে চাই, তখনই আমি ডাটাশিট চেক করব, তার আগে ডাটাশিট নয়। হালকা করে আপনাদের বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। ওই ইউটিউবে ওয়াও কন্ডিশন ডাটাশিট ওয়াও লাগছে, এসবের পিছনে যান না, তাহলে টাকা ফালতু ওয়েস্ট হবে, কাজও করতে পারবেন না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কারণ আমি সোজা কথার মানুষ, সোজা বলতেই ভালোবাসি, মিষ্টি কথাই মানে লোকের পিছনে ড্যাশ দেওয়ার কোনো অভ্যাস নেই আমার। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। তো এটা আপনারা দেখতে পারেন, এটা আমাদের যে ডায়াগ্রাম, এটা ই রিক্সা কন্ট্রোলারের সার্কিট ডায়াগ্রাম। এদিকে দেখুন 3টে মসফেট, এদিকে দেখুন 3টে মসফেট, এখানে মোটর ঘোরাচ্ছে। এটা সিম্পলি আমি একটা সেকশন নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট কন্ট্রোলার কীভাবে কাজ করে, ঠিক আছে? এটা যে এই সুইচিং সেকশন কিভাবে কাজ করছে, এটা কিছু কন্ট্রোলারে আপনার যে বড় আইসি থাকে আইসি, এটা জাস্ট ডেমো দেওয়ার জন্য। তো খালি বড় ডায়াগ্রাম করলে হবে না। আমি কি বড় ডায়াগ্রাম করে একদম দেওয়ালের মতো বড় ডায়াগ্রাম করে দোকানের দেওয়ালে কি লাগিয়ে রাখবো নাকি? সেরকম তো করলে হবে না। ডায়াগ্রাম ছোটো আমি বড় ডায়াগ্রাম করে লোককে অ্যাট্রাকশন করছি আমাদের দিকে, কিন্তু কাজে কী হবে? ডায়াগ্রাম তো হলে হবে না। আমি আপনার হাতে ম্যাপ দিয়ে দেবো, আপনি রাস্তা ধরে যেতে পারবেন তো, পুরো পৃথিবী ঘুরতে পারবেন তো? আশা করি পারবেন না। তো এভাবে যদি ডায়াগ্রাম দেওয়া হয়, আপনাকে আমি আরও একটা ডায়াগ্রাম দেখাই। এই একটা দেখুন, এটা ই রিক্সা কন্ট্রোলারের, এখানে 48 ভোল্ট কানেকশান, এখানে মোটর যাচ্ছে, এখানে সেন্সার, যাবতীয় যা কিছু লাগে, ব্যাস বেসিক নলেজ। আপনাকে আমি আরেকটা ডায়াগ্রাম দেখাই। এই ডায়াগ্রামটা দেখুন, এই ম্যাপটা আপনার হাতে দিলে আপনি কি বুঝতে পারবেন? এত বড় ম্যাপ, এত বড় সার্কিট ডায়াগ্রাম। যেসব ইউটিউবার ভাইরা বড় ডায়াগ্রাম আপনাদের দেখাচ্ছে, দেখিয়ে বলছে যে এই হচ্ছে ওই হচ্ছে, ওয়াও কন্ডিশন আছে, ঠিক আছে? তো এই বড় ডায়াগ্রাম, আমি সহজ কথা একটা বলি, ডায়াগ্রাম তৈরি করা কোনো ব্যাপার নয়। ডায়াগ্রাম মানে কি, সার্কিট দেখে ডায়াগ্রাম তৈরি করতে হয়, ঠিক আছে? তো চলো আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে যাই। তো এই ডায়াগ্রাম যদি আমি এতক্ষণ যে ডায়াগ্রামগুলো দেখালাম, এত বড় ডায়াগ্রাম নিয়ে করবেন তাই বাকি, দোকানের দেওয়ালে লাগিয়ে রাখতে হবে, এছাড়া তো আর উপায় নেই। তো আমাদের স্টেপ বাই স্টেপ ছোটো আমাদের ইনস্টিটিউটে কী করা হয়, স্টেপ বাই স্টেপ পার্ট টু পার্ট ছোটো ডায়াগ্রাম দেওয়া হয়। যেমন এটা আপনার একজুম চার্জার, আপনারা দেখতে পাচ্ছেন একজুম চার্জার কীভাবে হিট সেন্স রেজিস্ট্যান্স থেকে 3525 আইসিতে কানেকশান, সেই প্রসেস ডায়াগ্রাম। আচ্ছা, এখানে আপনার কি হচ্ছে, রিলে ওয়ার্কিং করছে কিভাবে, সেই ডায়াগ্রাম। আচ্ছা, ফ্যান কিভাবে ওয়ার্কিং করছে, সেই ডায়াগ্রাম। স্টেপ বাই স্টেপ আপনি সহজে বুঝতে পারবেন। আপনার
3525 আইসি থেকে ট্রানজিস্টার কীভাবে পালস দিয়ে ড্রাইভার ট্রান্সফর্মার থেকে মসফেট কীভাবে ড্রাইভ করছে সেই ডায়াগ্রাম, এগুলো সব এক্সজুমের। ঠিক আছে, একদম অল্প অল্প করে সব এক্সজুম। ঠিক আছে, এবার চলে আসলো মাইক্রোটেক। মাইক্রোটেকের এসি সেকশন থেকে আপনার কি হচ্ছে মসফেট, তারপরে 6805 ভিসিসি সাপ্লাই কীভাবে আসছে, 6805 আইসিকে ভিসিসি সাপ্লাই দেওয়ার জন্য কীভাবে আসছে, 6805-এর যে ফিডব্যাকগুলোর জন্য পিএফসি ভোল্টেজের সমস্যা হয়, যে ফিডব্যাকগুলোর জন্য অ্যাম্পিয়ার মসফেটের সমস্যা হয়, পুরো স্টেপ বাই স্টেপ A to Z ভোল্ট টু ভোল্ট সব কিছু দেওয়া আছে। ঠিক আছে, পুরো একটা একটা পিনে এখান থেকে আউটপুট, এখান থেকে আউটপুট, এটা ভিসিসি সাপ্লাই, ওই জন্য এই 3টে পিন ছাড়া আছে। ঠিক আছে, তারপরে আপনাদের এনপিএফসি ড্রাইভার সেকশন ইউটিএল। ঠিক আছে, মসফেট এখানে একটাই করা আছে, এর কারণ সরি এনপিএফসি নেই, মাইক্রোটেকের পিএফসি সার্কিটের যে ড্রাইভারটা, পিএফসি মসফেটের যে সার্কিটের যে ড্রাইভারটা 6805 থেকে। আচ্ছা, আপনার অ্যাম্পিয়ার মসফেটের ড্রাইভার সেকশন কীভাবে কাজ করছে মাইক্রোটেক। আচ্ছা, এসি সেন্সিং মাইক্রোটেক কীভাবে কাজ করছে LM324। আচ্ছা, চাইল্ড পিসিবি কীভাবে কাজ করছে, আপনার 2 নম্বর পিন ডিসি সেন্স কীভাবে কাজ করছে, হিট সেন্সিং রেজিস্ট্যান্স কীভাবে আসছে। আচ্ছা, আপনার ফ্যান আর রিলে কীভাবে ওয়ার্ক করছে মাইক্রোটেক। প্রচুর কত দেখাবো আপনাদের। অ্যাম্পিয়ার ওয়ার্ক, ঠিক আছে, অ্যাম্পিয়ার কীভাবে ওয়ার্ক করছে, অ্যাম্পিয়ার কীভাবে কম বেশি হচ্ছে, ভোল্টেজ কীভাবে কম বেশি হচ্ছে তার ডায়াগ্রাম। তারপরে এদিকে এবার চলে আসলে ইউটিএল এনপিএফসি এরকম প্রচুর ডায়াগ্রাম, যেটা খণ্ড খণ্ড করে ছোটো ছোটো করে পার্ট টু পার্ট আমাদের ইনস্টিটিউট প্রোভাইড করে থাকে, যেটা বুঝতেও সহজ হয়। আর আপনারা শুধু ডায়াগ্রাম দিলে, ডায়াগ্রামটা কেন দেওয়া হয় আগেও বলেছি আর এখনও বলছি, ডায়াগ্রামটা এই কারণে দেওয়া হয় কোনো কম্পোনেন্টস মিসিং বা কোনো লাইন কেটে গেছে বুঝতে পারছেন না, সেই কারণেই ডায়াগ্রামটা দেওয়া হয়। ঠিক আছে, আর ডায়াগ্রাম ধরে যদি বলেন যে কাজ করব, হবে না। প্র্যাকটিক্যালি কোন জায়গাতে কী হলে কোথায় কীভাবে চেক করবো, কোথায় কীভাবে ফল্ট আসবে, কোথায় কীভাবে ফল্ট না আসবে, সেগুলো প্র্যাকটিক্যালি জানতে হবে। থিওরিতে জানতে হবে, ডায়াগ্রামের মাধ্যমে আপনাকে বুঝতে হবে লাইনটা কীভাবে যাচ্ছে না যাচ্ছে এসব, কিন্তু ডায়াগ্রামের মাধ্যমে ফল্ট ধরা সম্ভব নয়। ডায়াগ্রামটা আবারও বলছি, ডায়াগ্রামটা এই কারণে দেওয়া, ডায়াগ্রামটা আপনাদের কোনো লাইন কেটে গেছে, কোনো কম্পোনেন্টস মিসিং, কোনো মিস্ত্রি ঘেঁটেছে, তখনই ডায়াগ্রামটা আপনাদের প্রয়োজন পড়বে, যে এখানে এই পার্টসটা ছিল, এই ভ্যালুর পার্টসটা ছিল, এই অ্যাম্পিয়ারের পার্টসটা ছিল, তখনই আপনাদের প্রয়োজন পড়বে। তাছাড়া এই ডায়াগ্রাম কিছু না, আপনারা অযথা ভুলভাল জায়গা যাবেন না। আমি বলছি না, আমাদের কাছে আসুন, আপনারা একবার অবশ্যই দেখবেন, যাচাই করবেন, তারপরে কোর্স করবেন। কারণ শুধু এই বড় বড় ডায়াগ্রাম দিয়ে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, এই ছাড়া আর কিছু না। আমি চাই সবাই ভালোভাবে কাজ শিখুক, সবাই পরিশ্রম করে খাক, ফ্রডের হাতে না পড়ুক। যার কারণে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমার এটাই। কারণ দেখছি ইউটিউবে প্রচুর ট্রেন্ডিং চলছে এখন, ইউটিউবে এই রিক্সার উপরে যে বড় বড় ডায়াগ্রাম দিয়ে যে যার মতো সে তার ভাটবাজি করে চলে যাচ্ছে। ঠিক আছে, এছাড়া আর কিছুই না।